This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতেই হবে, তার কারণ বাংলায় ভোটের লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ট্রাইব্যুনালের রায় পাশ করলে এসআইআর এর নাম যাদের বাদ পড়েছে তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? আজ সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। সরাসরি কথা বলবো কতটা সম্ভাবনা তৈরি হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লি থেকে। জ্যোতির্ময়, আলাদা পিটিশন ফাইল হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা এই বিষয়টি আজ পর্যালোচনা করবে, আজ সিদ্ধান্ত নেবে, কিন্তু কোনোভাবেই তারা এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো রকম আশ্বাস তারা দেয়নি। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যে বিষয়গুলির দিকে মূলত নজর রাখবে তা হচ্ছে ট্রাইব্যুনালের ফাংশনিং। ট্রাইব্যুনালের ফাংশনিং এই মুহূর্তে কোন পর্যায়ে আছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আসছি তোমার কাছে। ট্রাইব্যুনাল নিয়ে আজ জোড়া মামলাও দায়ের হয়েছে। ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলে ভোটাধিকারের সঙ্গে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবিও উঠছে। বিবেচনাধীনদের 60 লক্ষের মধ্যে 27 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। ট্রাইব্যুনালের রায় বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোটাধিকার কি মিলবে? আপনাদের মনে করিয়ে দিই আরো একবার, গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই ধরনের ভোটারদের ভোটাধিকার চিরতরে হারিয়ে যাবে না, তবে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা আদালতে বিবেচনা করবে, জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। চলে যাব সরাসরি আরো একবার জ্যোতির্ময়ের কাছে, তার কারণ আজ সব নজর সুপ্রিম কোর্টে। বাংলায় ভোটের লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ট্রাইব্যুনালের রায় পাশ করলে এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? আজ সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। ট্রাইব্যুনাল নিয়ে জোড়া মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোটাধিকারের সঙ্গে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে। বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 27 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। ট্রাইব্যুনালের রায়ে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে কি ভোটাধিকার মিলবে? এটাই আজকে সব থেকে বড় প্রশ্ন। জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, যে মানুষরা তাকিয়ে আছেন আজ কি তারা কোনো সুরাহা পাবেন, তারা জানতে চাইছেন আজ কি তারা ভোটাধিকার পাবেন? দেখো, একটা পরস্পর বিরোধী আইনি সংঘাতের জায়গা তৈরি হয়েছে বা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। প্রথমত, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা এবং তাই ঘটেছে। দ্বিতীয়ত, যে কোনো মানুষের ভোটাধিকার সেটা তার সাংবিধানিক অধিকার, সেটা তার মৌলিক অধিকার হিসেবেও স্বীকৃত হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠে আসছে যে এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে যে দুজনের নামের নিষ্পত্তি হয়েছে তাদের ক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচারপতির পর্যবেক্ষণ যে তাদের যাবতীয় নথি বা আবেদন সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন তোলা হয়েছে যে যাদের পাসপোর্ট রয়েছে তাদের ভোটাধিকার কি করে কেড়ে নেওয়া যেতে পারে? কারণ যার পাসপোর্ট রয়েছে তিনি দেশের বৈধ নাগরিক, স্বাভাবিকভাবেই তার ভোটাধিকার থাকা উচিত, যে বিষয়টি পরবর্তী ক্ষেত্রে ট্রাইব্যুনালে বিচার্য হবে। আর ট্রাইব্যুনালে বিচারের নামে বিষয়টা অনন্তকাল চলুক এই শুনানি, এটা আবেদনকারীরা চাইছেন না। তাদের বক্তব্য যে ট্রাইব্যুনালে যে কোনো আবেদন জমা পড়ার পরে 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করা হোক। যদি তাই করা হয় তাহলে 23 এবং 29 তারিখ ভোটের আগে, যেখানে আগে ভোট যদি সেখানে আগে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে অনেক মানুষই ভোটদানের সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই তাদের ভোটদানের সুযোগ দেওয়া যাবে কি যাবে না, এক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইনে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর তা কি আবার নতুন করে এক্সটেন্ড করা হবে? সুপ্রিম কোর্ট কি সেক্ষেত্রে তারা রায় দেবে? এই প্রশ্নগুলোই আজকে সবথেকে বেশি প্রাসঙ্গিকভাবে সামনে আসছে। দুপুর 3টের সময় এই মামলার শুনানি হতে পারে, আমাদের নজর থাকবে সেদিকে। তবে সকাল 10:30টায় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই এ বিষয়ে আলাদা করে কিছু মেনশন করা হয় কিনা আমাদের নজর সেদিকেও থাকবে। এর পাশাপাশি মোথাবাড়িতে যে হিংসার ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত করছে, সেই তদন্তে নতুন করে আপডেট কি, এখনো পর্যন্ত তদন্তে কতজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, সেই বিষয়গুলোও সামনে আসবে। এর পাশাপাশি যে পিটিশন ফাইল হয়েছে সেখানে আবেদন করা হয়েছে যে এই যে ট্রাইব্যুনাল কাজ করছে, যারা গ্রামের প্রান্তিক মানুষ তারা অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে জানেন না বা তারা ইন্টারনেট পরিষেবার আওতায় নেই।
তারা কিভাবে শুনানিতে হাজিরা হবেন? অনেকেই তারা সশরীরে হাজিরা দিতে চান। কলকাতায় এসে প্রত্যেকের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হোক। যখন কলকাতার ট্রাইব্যুনাল তার পরিকাঠামো 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, 1 তারিখ ট্রেনিংয়ের পরে সুপ্রিম কোর্ট গত শুনানির দিনে নির্দেশ দিয়েছিল, গত দুটো শুনানির আগে তারা নির্দেশ দিয়েছিল যে 2 তারিখ থেকে যেন এই ট্রাইব্যুনাল ফাংশন শুরু করে। কিন্তু আজ যখন 13 তারিখ আমরা কথা বলছি, তখনও 100% ট্রাইব্যুনালের ফাংশনিং শুরু হয়নি। স্বাভাবিকভাবেই জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন, সেই দাবি কি আদৌ বাস্তবসম্মত? এই প্রত্যেকটা বিষয়ই আজকে শুনানিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে বলে আমরা মনে করছি। এবং আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। জ্যোতির্ময়, ধন্যবাদ। বিশ্বাস রাখি সর্বোচ্চ ন্যায়ালয় থেকে যে ভারতীয় হয়ে, ভারতের মানুষ হয়ে ভোট অধিকার সুপ্রিম কোর্ট কাটবেন না। তার কারণ ইলেকশন কমিশন নয়, ভারতের কনস্টিটিউশনই সবথেকে বড়। এবং ভারতের কনস্টিটিউশন বলেছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতীয়র অধিকার হচ্ছে ভোট দেওয়া। সেই অধিকার যেন ভারতের কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে আমাদের কাটা না যায়, এটা নিশ্চিতভাবে সর্বোচ্চ আদালত দেখবেন বলে আমরা আশা রাখি। না, আমি কি করে বলবো? সুপ্রিম কোর্ট কি করবে? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআরের নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ। আজ থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনাল। নাম বাদ পড়াদের অনলাইনে জমা পড়া আবেদন খতিয়ে দেখবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সূত্রের খবর, আজ থেকে আবেদনের নিষ্পত্তির কাজ শুরু হবে। বিভ্রান্তি থাকলে তখনই ডাকা হতে পারে আবেদনকারীদের। জোকার শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। গতকাল পরিকাঠামো খতিয়ে দেখেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ট্রাইব্যুনালে পাশ করা ভোটারদের ভবিষ্যৎ কি, তার জন্য আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে যাদের নাম বাদ পড়েছে সেই ব্যক্তিরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে ফের বিজেপিকে তোপ মমতা। এসআইআর নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি। 60 লক্ষ হিন্দু এবং 30 লক্ষ মুসলিমের নাম বাদ গেছে। ভোটের বাক্সে হিন্দু মুসলিম করছে বিজেপি। ভোটের প্রচারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দিন তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। বিজেপি এসআইআর এর নামে যে সর্বনাশ করেছে বাংলায়, ইটস এ বিগ স্ক্যাম, বড় জুমলা। জোর করে ভয় দেখিয়ে মানুষের 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে 60 লক্ষ হিন্দুর নাম বাদ আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়ে ধর্ম দেখাচ্ছে। বঙ্গে 3 দিনের সফরে জ্ঞানেশ ভারতী। প্রথম দফার ভোটের বাকি আর 10 দিন। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকবেন আরও 2 জন আধিকারিক। আজ উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। প্রথম দফায় উত্তরবঙ্গ সহ রাজ্যের 152 আসনের নির্বাচন রয়েছে, ভোট রয়েছে। উত্তরবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ওই টিম। ওনাদের নিয়ে কাজ নেই, উনি নিরাপদে ভোট করাতে পারলে ভালো। তার কারণ উনি তো এসে সব মানে এই জ্ঞানেশ ভারতী না, মানে নির্বাচন কমিশন এসে তো পুরো গুলিয়ে দিয়েছে। এসআইআরের আতঙ্কে মানুষ হয়েছে, 200 মানুষ মারা গেছে। নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু এই 200 লোকের প্রাণের দামটা কি হবে এটা নির্বাচন কমিশনকে বলতে হবে।